আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে। ইসরায়েল এখনো তার চূড়ান্ত মতামত প্রকাশ করেনি। কিন্তু এরই মধ্যে যুদ্ধ শেষ হওয়ার আশা উকি দিয়েছে গাজার ফিলিস্তিনিদের মনে। তারা রীতিমতো উল্লাস প্রকাশ করছে, পতাকা নিয়ে মিছিল করছে। তেমনই একটি ছবি যে হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এরকম হলো একটা পরিস্থিতি, অর্থাৎ মানুষ এখন বাঁচতে চায়, আবার তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এই উচ্ছ্বাসে তারা এখন উচ্ছ্বসিত যে হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের চূড়ান্ত মতামত নেই, তারপরও মনে করা হচ্ছে যে হয়তো ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেবে। খবরে বলা হচ্ছে কি মানে এখন প্রশ্ন হলো যে কি শর্ত আছে, সেই বিষয়টিও প্রকাশ পেয়েছে। গাজায় হামলা বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা। এই চুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির জন্য দৌড়ঝাঁপ করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নস। তিনি সোমবারই কাতারের দোহা থেকে জেরুজালেমে পৌঁছেছেন। তার মানে ইসরায়েলে একদম তিনি পৌঁছে গেছেন, দোহা থেকে ফিরে গেছেন। এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। বাইডেন ইসরায়েলের গাজার রাফায় স্থল অভিযানের বিষয়ে আপত্তি জানিয়েছেন, পাশাপাশি হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের রক্ষায় যুদ্ধবিরতি চুক্তি সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন। ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে এখনো রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। কায়রোতে তিনি আরেকটা দল পাঠাবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের সম্মতি পাওয়া প্রস্তাবিত এই চুক্তিতে কি শর্ত আছে সেগুলো এখনো প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই প্রতিবেদনে চুক্তির শর্তসমূহ তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক দিনগুলোতে 3 ধাপে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। চুক্তির প্রথম ধাপে 40 দিনের মধ্যে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তারা হলেন নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে পরবর্তী 42 দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। চুক্তির তৃতীয় ধাপে 42 দিনের মধ্যে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের সবার মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলে বন্দী অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হবে। চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তাতে গাজার সড়ক, বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন ও যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। আর চুক্তির দ্বিতীয় ধাপে গাজার সব ঘর, বাড়ি ও বেসামরিক স্থাপনা পুনর্গঠনের 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রস্তুত করা হবে। অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে চুক্তির তৃতীয় ধাপে। যাই হোক, অনেক লম্বা পরিকল্পনা, তবে ভালো, অন্তত যুদ্ধটা যদি থেমে যায় বহু মানুষের প্রাণ রক্ষা পাবে, এটাই হচ্ছে বড় ভরসা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।